প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সাভারে অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? একটু আগে আমি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেখানে আমি দেখতে পেয়েছি দূরপাল্লার যানবাহন একেবারে বন্ধ রয়েছে এবং সেই সাথে স্বল্প দূরপাল্লার কিছু যানবাহন দেখতে পেয়েছি এবং সেখানে যে স্বল্প দূরপাল্লা যাওয়ার জন্য যে অটো রিক্সাগুলো সেগুলো চলাচল করছে এবং সেখানে মানুষ তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। এবং আমি এখন আপনাকে একটু দেখাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এখন রয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কালকে বিক্ষোভ মিছিল করেছে এখানকার ছাত্ররা এবং সেখানে আশেপাশ থেকে কিছু শিক্ষার্থীরা আসছিলেন এবং আজকে 11:30টার দিকে তারা কিন্তু গতকালকে যে আলটিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমস্ত হলগুলো খুলে দেওয়ার, সেই আলটিমেটাম শেষ হবে এবং সেই সাথে এখানে আমরা যে আপনি স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দু, যেটি শহীদ মিনারের আশেপাশে যে সড়কটি এবং সেই সড়কের পাশে যেটি মহুয়া চত্বর, সেই মহুয়া চত্বরে আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রী এখন আসছেন এবং কিছুক্ষণ পরে 11:30টার দিকে মূলত এখানে সবাই এখানে জড়ো হওয়ার একটি তারা ঘোষণা দিয়েছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু এই বৈষম্য বিরোধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই জাহাঙ্গীরনগরের শহীদ মিনার সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।